পূর্ব বর্ধমান জেলার মেমারির রোমহর্ষক কাণ্ডের তদন্তে এবার এলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির 2 সদস্যের প্রতিনিধি দল। গত 28 মে বুধবার দিন সাত সকালে ঘুম চোখে চমকে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ার এলাকার বাসিন্দারা। দরজা খুলতেই তারা দেখেছিলেন বাড়ির সামনে রাস্তার উপর পড়েছিল প্রতিবেশী মুস্তাফিজুর রহমান এবং স্ত্রী মমতাজ পারভিনের গলাকাটা রক্তাক্ত দেহ। ঘর থেকে রাস্তা ভেসে যাচ্ছিল রক্তে, চারপাশে জমেছিল চাপচাপ রক্ত। এই দৃশ্য দেখার পর সন্দেহের তীর গিয়েছিল বাড়ির একমাত্র ছেলে হুমায়ুন কবিরের দিকে। তার দিকে গেলে কি হবে, সে ছিল পলাতক। অবশেষে তার খোঁজ পাওয়া যায় সুদূর বনগাঁয়। সেই ভয়ঙ্কর দৃশ্যের রেশ কাটিয়ে না উঠতেই জানা যায় সেখানে সে ঘটিয়ে ফেলেছে আর এক ভয়ঙ্কর কাণ্ড। বনগাঁয় সেই এতিমখানায় ছুরি বার করে সেখানকার শিক্ষক এবং সেখানকার 4 জন ছাত্রকে নৃশংসভাবে কুপিয়েছিল। তারপর সেই স্থানে পাকড়াও করে শুরু করে গণধোলাই। এতেই ক্ষান্ত হয়নি জনতা। পুলিশ হুমায়ুনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়াতে ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বনগাঁ থানায়, আটক হয় বেশ কয়েকজন। এরপর মুস্তাফিজুর রহমানের বাড়িতে তদন্তে আসে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল। ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে ঘরের ভেতর থেকে অনেক নমুনা। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে হুমায়ুন এবং তার পরিবারের সম্বন্ধে। ইতিমধ্যে পুলিশ সূত্রে খবর, মেমারির জোড়া খুনের অভিযুক্ত হুমায়ুন কবিরকে বৃহস্পতিবার পেশ করা হতে পারে বর্ধমান আদালতে। দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে এসে তাকে বর্ধমান আদালতে পেশ করা হতে পারে। মেমারি পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। আদালত পুলিশি হেফাজত মঞ্জুর করলে হুমায়ুনকে মেমারি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, সুন্দর বাংলা নিউজ। স্যার, ভেতরে কি দেখলাম কিরকম কি ভেতরে কিছু বায়োলজিক্যাল স্যাম্পেল কালেকশন করা হয়েছে, ঠিক আছে। সেগুলো ল্যাবরেটরিতে অ্যানালিসিস করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি মানে হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ ইনসিডেন্ট অ্যান্ড ওর মধ্যে কী আছে না আছে এগুলো, ঠিক আছে। এখন ল্যাবরেটরি এক্সামিন না করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, ঠিক আছে। থ্যাংক ইউ। দাদা, আজকে কি দেখলেন এখানে, কারা এসেছিল? আজকে 1:30 নাগাদ তদন্তকারী দল এসেছিলো। তারা ভেতর সব পরীক্ষা করলো, অনেক বিশেষ পরীক্ষা করলো। মানে এখন বাজে প্রায় 5টা, এই 5 ছিল, এইমাত্র বেরিয়ে গেলেন। এটা এখন তদন্ত সাপেক্ষ তদন্ত করছে। ওরা কোন জায়গায় তদন্ত করতে এসেছিলেন? মেমারি কাশিয়ারা যেখানে জোড়া খুন হয়েছিল সেই ভিক্টিমের বাড়িতে। কি চাইছেন আপনারা? তদন্ত বা তাড়াতাড়ি এগিয়ে যাক, খুনি ধরা পড়ুক, হ্যাঁ, খুনিকে এখানে আনুক, এটাই চাইছি আমরা। খুনি সাজা হোক। আপনার নাম? আমি শেখ রজব, বাসিন্দা, বাড়ির সোমেশপুর, 11 নম্বর ওয়ার্ড। ভেতরে কিছু বায়োলজিক্যাল স্যাম্পেল কালেকশন করা হয়েছে, ঠিক আছে। সেগুলো ল্যাবরেটরিতে অ্যানালিসিস করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি মানে হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ ইনসিডেন্ট অ্যান্ড ওর মধ্যে কী আছে না আছে এগুলো, ঠিক আছে। এখন ল্যাবরেটরি এক্সামিন না করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, ঠিক আছে। থ্যাংক ইউ।